হ্যালো, গুড মর্নিং। আজকের যে ক্লাস এটা আমাদের লাস্ট ক্লাসেরই কন্টিনিউয়েশন। আগের ক্লাসে আমরা পড়েছিলাম কিছু জিনিস, রিপ্রোডাকশন পার্ট 1 যেখানে পড়েছিলাম, সেই পার্ট 1টারই আজকে সেকেন্ড ক্লাস। এই রিপ্রোডাকশন টোটাল যে রিপ্রোডাকশন পোর্শনটা রয়েছে ক্লাস 10 মাধ্যমিক লাইফ সায়েন্সের চ্যাপ্টার 2, এই পুরো পোর্শনটাকে আমরা 7টা ভিডিওতে ভাগ করে পড়ার চেষ্টা করব। ফার্স্ট ভিডিওতে আমরা দেখেছি ইন্ট্রোডাকশন এবং বেসিক, যেগুলো জনন আসলে রিপ্রোডাকশন আসলে কি জিনিস, জননের বিষয়ে, জনন কত ধরনের হয়, টাইপ, আর জননের প্রয়োজনীয়তা কি, গুরুত্ব কি, এই সমস্ত বিষয়গুলো আমরা ফার্স্ট পার্টে দেখেছি। আজকের পার্টে আমরা দেখব অঙ্গজ জনন এবং তার টাইপ। অঙ্গজ জনন এবং তার টাইপ, এইটা দেখব আজকের পার্টে। নেক্সট আমাদের নেক্সট পার্ট আসছে পার্ট 3, যেখানে আমরা পড়বো অযৌন জননের বিষয়ে। তারপরের পার্টে পড়বো যৌনক্রম, তারপর ফুল এবং পরাগ মিলন, তারপর নিষেক এবং বীজ তৈরি। এই দুটোকে একসঙ্গে বলা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। এবং তারপরের পার্টে আমরা পড়বো বৃদ্ধি এবং বিকাশ। এইভাবে আমরা পুরো চ্যাপ্টারটা শেষ করব। তোমরা আমাকে কমেন্ট করে জানাও, পুরো চ্যাপ্টারটা শেষ হওয়ার পর আমি কি পুরো বইয়ের সমস্ত কোশ্চেন আনসারের একটা লাইভ ভিডিও করব, যেখানে লাইভে তোমরা আমার সঙ্গে কথা বলবে এবং সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো একসঙ্গে বসে উত্তর করব। এটা আমাদের একটা ইন্টারেক্টিভ ওয়েতে খুব সুন্দর একটা ক্লাস হতে পারে। তোমরা যদি বলো তবে আমি সেটা অ্যারেঞ্জ করব কোনো একটা সানডেতে, এই সম্পূর্ণ বিষয়গুলো শেষ হয়ে যাওয়ার পরে। হয়তো আমাদের এগুলো শেষ হতে 2 সপ্তাহ লাগবে, কি তার হয়তো কিছুদিন বেশি লাগবে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আজকের পার্টে আমরা পড়বো অঙ্গজ জনন। অঙ্গজ জনন কাকে বলি? আমরা আগের ভিডিওতে পড়েছিলাম অঙ্গজ জননের বিষয়ে বেসিক্স একটু। অঙ্গজ জনন হচ্ছে, অনেকে মনে করেন অঙ্গজ জনন হচ্ছে এক প্রকারের অযৌন জনন পদ্ধতি। অযৌন জনন পদ্ধতিরই একটা প্রকার, যেখানে উদ্ভিদের অঙ্গ থেকে সরাসরি নতুন উদ্ভিদ উৎপন্ন হয়। মানে একটা উদ্ভিদ ছিল, ধরা যাক এই গাছটা ছিল, এই গাছটার একটা ডালকে কেটে নিয়ে অন্য একটা জায়গায় মাটিতে ফেলে দেওয়া হলো, মাটিতে পুঁতে দেওয়া হলো, আর সেখান থেকে নতুন একটা গাছ তৈরি হলো। এই যে একটা অঙ্গ থেকে পুরো গাছটা তৈরি হলো, এই পদ্ধতিটাই হচ্ছে অঙ্গজ জনন। এই পদ্ধতিটা শুধুমাত্র উদ্ভিদদের ক্ষেত্রে দেখা যায়, মানুষ বা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে এই জিনিস দেখা যায় না। যদি হতো তাহলে খুব ভালো হতো, হয়তো তোমার একটা হাত কেটে অন্য কোথাও রেখে দেওয়া হতো, সেখান থেকে নতুন আরেকটা তুমি তৈরি হয়ে যেত। সেটা তো হয় না, তো সেই বিষয়টাই, এটা শুধুমাত্র উদ্ভিদদের মধ্যেই দেখা যায়। আর অঙ্গজ জনন, যেহেতু এটা দেহকোষ, যে ডালটা রয়েছে এটা তো একটা ওদের দেহকোষ, সেই দেহকোষের বৃদ্ধির ফলে পুরো জননটা ঘটছে, পুরো নতুন একটা জীব তৈরি হচ্ছে। তাই এইটা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়। আমরা পড়েছিলাম দেহকোষ বিভাজন যখন ঘটবে তখনই সেটা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ঘটবে। আর মিওসিস কোষ বিভাজনে ঘটে, গ্যামেট সেল তৈরি হয়। আচ্ছা, অঙ্গজ জনন কিভাবে হতে পারে? টোটাল যে অঙ্গজ জনন রয়েছে, যত ধরনের রয়েছে, সেই সমস্ত গুলোকে আমরা দুটো প্রধান ভাগে ভাগ করি। এক হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন, আর দুই হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন। যদি প্রাকৃতিক ভাবে নিজে নিজেই হয় তখন সেটা হবে প্রাকৃতিক, আর যদি কৃত্রিম হয়, সেটা আমরা যদি করি, কোনো মানুষ বা অন্য কেউ যদি করে, সেইটা হয়ে যাবে কৃত্রিম অঙ্গজ জনন। যদি প্রাকৃতিকের ক্ষেত্রে আমরা 3 ভাগে ভাগ করি। প্রাকৃতিক হচ্ছে প্রথমত মূল থেকে যদি হয়, যদি কাণ্ড থেকে হয়, আর যদি পাতার থেকে হয়। কিভাবে হবে সেটা আমরা দেখবো পরবর্তী স্লাইডে। আর কৃত্রিমের ক্ষেত্রে আমরা 3টে প্রধান প্রকারের কৃত্রিম অঙ্গজ জনন দেখি। প্রথম হচ্ছে শাখা কলম, সেকেন্ড হচ্ছে জোড় কলম, আর থার্ড হচ্ছে অণু বিস্তরণ বা মাইক্রো প্রোপাগেশন। বিষয়গুলো আমরা পরবর্তীকালে ডিটেলসে দেখবো, মানে নেক্সট স্লাইডে আসছি। তবে প্রাকৃতিক অঙ্গজ জননের বিষয়ে যদি দেখি, প্রাকৃতিক অঙ্গজ জনন হচ্ছে মূল, কাণ্ড এবং পাতার থেকে। মূল, কাণ্ড এবং পাতা। দেখো, এই ছবিতে দেখো, এইখানে একটা গাছ ছিল, এই গাছটার হঠাৎ করে একটা অংশ ফুলে যেতে শুরু করলো। এই অংশটা দেখো, ফুলে যাওয়া শুরু করলো। এই অংশটা হঠাৎ করে ফুলে যেতে শুরু করলো, আর এই ফুলে যাওয়া অংশটার থেকে নতুন আরেকটা গাছ তৈরি হলো, গাছ বেরোলো। এই অংশটাকেই বলা হয় স্ফীতমূল। এটা কোথায় দেখা যায়? সুইট পটাটো, সুইট পটাটোর মধ্যে, যেটাকে আমরা শাঁকালু বলে থাকি,
সেই শাঁকালুর ক্ষেত্রে বা সুইট পটাটোর ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। এটাকে বলা হয় রুট প্রোপাগেশন। কিংবা আরেকটা হতে পারে রাইজোম, যেটা জিঞ্জার বা আদার ক্ষেত্রে দেখা যায়। আদার যে আদাটা আমরা খাই সেটা হচ্ছে আসলে একটা শেকড়। শেকড়টা ফুলে যেতে থাকে এবং ফুলে গিয়ে সেইখান থেকেই আবার নতুন গাছ তৈরি হতে পারে। আচ্ছা, এগুলো ফুলে যায় কি করে? এইগুলো ফুলে যায় সেই শেকড়টার মধ্যে সঞ্চিত খাদ্য জমা হতে থাকে। গাছের মধ্যে আমরা জানি সঞ্চিত খাদ্য হিসেবে স্টার্চ জমা হয়। কি জমা হয়? স্টার্চ বা শ্বেত সার। স্টার্চ বা শ্বেত সার সঞ্চিত খাদ্য হিসেবে জমা হয়। তো গাছের যদি মূলের মধ্যে শ্বেত সার জমা হয়, স্টার্চ যদি জমা হয়, তখন সেইটা সেই মূলটা ফুলে যাবে। আর সেই ফুলে যাওয়া মূলটার থেকে পরবর্তীকালে নতুন গাছ তৈরি হবে। আদার ক্ষেত্রেও সে একই জিনিস হয়। আর আদার ক্ষেত্রে যেহেতু এই মূল যেটা আছে, এই মূলটা প্রকৃত মূল বা ট্যাপ রুট নয়, প্রধান মূল নয়, তাই এই জিনিসটাকে আমরা বলি রাইজোম। এই জিনিসটাকে আমরা বলি এই মূলটা, যে মূলটা প্রধান মূল নয় কিন্তু এমনি অস্থানিক মূল এবং সেটা ফুলে যায়, সেই জিনিসটাকে আমরা বলি রাইজোম। নেক্সট দেখবো কাণ্ড। কাণ্ডর সব থেকে ভালো উদাহরণ হচ্ছে আলু। আমরা যে আলু খাই সেই আলু হচ্ছে এক ধরনের কাণ্ড, যে কাণ্ডটা ফুলে যায়। কেন ফলে? একই কারণ, যেটা শ্বেতসার জমা হয় কাণ্ডের মধ্যে, শ্বেতসারও জমা হয়, আর জমা হয়ে গিয়ে কাণ্ডটা ফুলে যায়। সেই কাণ্ড থেকে পরবর্তীকালে, সেই আলুটার থেকে পরবর্তীকালে নতুন আরেকটা গাছ তৈরি হতে পারে। এই আলুটার থেকেই আরেকটা গাছ তৈরি হয়ে যাবে, আলুর গাছ। হুম। তাহলে এইটা হয়ে যাচ্ছে একটা কাণ্ড। এগুলো যদি একেবারে এক্সাক্ট কাণ্ড নয়, এগুলোকে আমরা বলি পরিবর্তিত কাণ্ড বা রূপান্তরিত কাণ্ড। আলুটাকে আমরা বলি রূপান্তরিত রূপান্তরিত কাণ্ড। বা আলুটাকে আরেকটা নাম দেওয়া হয় টিউবার। আলুর আরেকটা নাম দেওয়া হয়, মানে রূপান্তরিত স্ফীত কাণ্ড যেটা, এটার নাম দেওয়া হয় টিউবার। নেক্সট আমরা দেখব কিছু উদ্ভিদ আছে যাদের শেকড়টা নিজে নিজেই নিচে 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 বাড়তে থাকে, আর সেই শেকড় থেকেই কিছুটা, হয়তো এখানে একটা গাছ আছে, এই গাছটা কিছুটা দূরে গিয়ে শেকড়টা গিয়ে সেই শেকড়টা থেকে আরেকটা নতুন গাছ তৈরি করলো। এইগুলোকে আমরা নাম দিই সাকার। যেটা কোথায় পাওয়া যাবে? আমাদের মিন্ট বা পুদিনা গাছের মধ্যে পাওয়া যাবে। পুদিনা গাছের মধ্যে আমরা যদি দেখি, তাহলে পুদিনা গাছের শেকড়টা নিচে নিচে যায়, আর সেই শেকড় থেকে কিছুটা দূরে আরো একটা পুদিনা গাছ বেরিয়ে যায়। এটাও আরেকটা মূলের উদাহরণ। নেক্সট উদাহরণ হচ্ছে রানার, বা এটা রানারের বাংলা হচ্ছে ধাবক। ধাবক 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 বা রানার। রানার আমরা কাদের বলি? যারা ছুটে বেড়ায়। যারা ছোটে তাদের আমরা রানার বলি। এখানে কাণ্ডটা হচ্ছে ছুটে বেড়ায়। এই যে কাণ্ডটা, এই কাণ্ডটা মাটিতে মাটিতে ছুটে বেড়াচ্ছে। এই ছুটে বেরিয়ে কিছুটা দূর গেল, তারপর সেই কাণ্ডর থেকে আরো একটা নতুন এইখানে গাছ তৈরি হয়ে গেল, আর গাছের নিচে মূল থাকবে। তারপর আবার এই কাণ্ডটা এদিকে ছুটে বেড়াবে, ছুটে গিয়ে আবার এখানে একটা গাছ তৈরি করবে, আর নিচে মূল তৈরি করবে। এই কাণ্ডটা ছুটে বেড়াচ্ছে আর ছুটে গিয়ে আরেকটা পাশে একটু দূরে আরেকটা গাছ তৈরি করছে। তখন এই ধরনের কাণ্ডকে আমরা বলি ধাবক বা রানার। কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় অক্সালিস নামে এক ধরনের গাছে। নেক্সট একটা তোমাদের খুব পরিচিত কাণ্ড হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা আসলে এক ধরনের কাণ্ড, যে কাণ্ডটা শল্ক তৈরি করে। এটাকে শল্ক কাণ্ড আমরা বলে থাকি। শল্ক তৈরি করে, অনেকগুলো খোসা তৈরি করে। শল্ক মানে খোসা। তো অনেকগুলো খোসার মাধ্যমে পুরো পেঁয়াজটা তৈরি হয়। এটাকে আমরা বাল্বও বলে থাকি। পেঁয়াজের মধ্যে পাওয়া যায়। আর এই পেঁয়াজটার থেকে পরবর্তীকালে গাছ হয়। তোমরা জানো পেঁয়াজ গাছ কিভাবে লাগানো হয়? ছোট ছোট পেঁয়াজ কিনে এনে পেঁয়াজগুলো লাগিয়ে দেওয়া হয়। আর এইগুলো হলো আমাদের কাণ্ডের উদাহরণ, কাণ্ড থেকে অঙ্গজ জন্মের উদাহরণ। মানে কাণ্ড মূল এগুলো কি এক একটা অঙ্গ, যে এক একটা অঙ্গ থেকে নতুন নতুন গাছ তৈরি হচ্ছে, এটাই তো অঙ্গজ জন্ম। নেক্সট ছিল আমাদের পাতা। পাতার থেকে বেশ কিছু গাছ আছে, যে গাছের পাতার থেকে নতুন গাছ বেরোয়। গাছটার একটা নাম হচ্ছে ব্রায়োফাইলাম, বাংলা নাম পাথরকুচি। পাথরকুচি হচ্ছে এক ধরনের গাছ যেখানে পাতার থেকে রুট তৈরি হয়, শেকড় তৈরি হয়। যেখানে দেখো শেকড় বেরোচ্ছে, আর সেই শেকড় থেকে নতুন একটা গাছ তৈরি হবে।
এই পাথরকুচিরই আরেকটা সাইন্টিফিক নাম হচ্ছে এইখানে যেটা লেখা আছে, ক্যালাঙ্কই পিনাটা। ক্যালাঙ্কই পিনাটা। তো এই ছিল আমাদের প্রাকৃতিক অঙ্গজ জনন, যেখানে হয় মূল থেকে তৈরি হবে, কিংবা কাণ্ড থেকে তৈরি হবে, কিংবা পাতা থেকে তৈরি হবে। মূল থেকে যদি তৈরি হয় তাহলে সেটা রুট প্রোপাগেশন হতে পারে। মূলটা হয়তো সুইট পটাটোর ক্ষেত্রে মূল খাদ্য সঞ্চয় করে ফুলে যায় এবং সেখান থেকে পরবর্তীকালে নতুন একটা গাছ বের হয়। বা হতে পারে জিঞ্জারের ক্ষেত্রেও, যেখানে প্রকৃত মূল থাকে না, প্রধান মূল থাকে না, কিন্তু অস্থানিক মূল যেগুলো থাকে সেগুলোই ফুলে যায় এবং সেগুলো থেকে পরবর্তীতে গাছ তৈরি করে। কিংবা হতে পারে এইখানে মিন্ট বা পুদিনা গাছের সাকার, যেখানে গাছটা মানে শেকড়টা দূরে যায়, দূরে গিয়ে সেই শেকড় থেকে নতুন একটা গাছ তৈরি করে। হতে পারে কাণ্ড থেকে যদি হয় তাহলে কাণ্ড প্রথমত রূপান্তরিত কাণ্ড বা টিউবার থাকতে পারে, টিউবার যেটা আমরা দেখি আলুর ক্ষেত্রে। কিংবা ধাবক হতে পারে, যে কাণ্ডটা ছুটে বেড়াচ্ছে, ছুটে বেড়িয়ে তৈরি করছে একটা নতুন গাছ। আর হতে পারে বাল্ব তৈরি করে বা শল্ক তৈরি করে পেঁয়াজের ক্ষেত্রে, সেই পেঁয়াজ থেকে এটা কাণ্ড, এটাও কাণ্ড, এখান থেকে নতুন একটা গাছ তৈরি করছে। আর নেক্সট হতে পারে পাতা, যেখানে পাতার থেকেই নতুন গাছ তৈরি হয়, পাতার থেকে শেকড় বেরোয়, শেকড় বেরিয়ে নতুন গাছ তৈরি হয়ে যায়। এই ছিল আমাদের প্রাকৃতিক অঙ্গজ জনন। এবার দেখি কৃত্রিমের গল্পে। কৃত্রিমের গল্পে প্রথম হচ্ছে শাখা কলম। শাখা কলম কি? আমরা সবাই করে আছি, করি, আমরা সবাই করি শাখা কলম। শাখা কলম জিনিসটা কি? একটা গাছ ছিল, সেই গাছের থেকে একটা ডাল ভেঙে নিলাম, ভেঙে নিয়ে আমি মাটিতে লাগিয়ে দিলাম। দেখো এই গাছটাতে এখানে একটা গাছ ছিল, এই গাছের এই অংশটা কেটে নেওয়া হলো, কেটে নিয়ে এই অংশটা কেটে নিয়ে এখানে জলের মধ্যে দিয়ে দেওয়া হলো। সেই জলের মধ্যে শেকড় তৈরি হচ্ছে, শেকড় তৈরি হয়ে নতুন একটা গাছ তৈরি হয়ে যাচ্ছে। আর এই যে গাছটা ছিল সেটা তো ছিলই, সেটা তো রয়েই গেল। তাহলে এই গাছটাকে জাস্ট আমরা গাছের থেকে একটা অংশ কেটে নিলাম, কেটে নিয়ে নতুন আর একটা জায়গায় লাগিয়ে দিলাম। সেইটা হচ্ছে কাটিং বা জোড় কলম। এই জোড় কলমের মতো আরেকটা জিনিস করা হয়, যেটা হচ্ছে লেয়ারিং। জোড় কলমের মতো কি করা হয়? এইটা ধরো একটা লম্বা গাছ ছিল, সেই লম্বা গাছটাকে একটু বাঁকিয়ে আর মাটির সঙ্গে পুঁতে দেওয়া হলো। এবার মাটির সঙ্গে যদি গাছকে চাপা দিয়ে রাখা হয়, তখন এইখানে যেখানটায় মাটি স্পর্শ করছে সেইখানে অটোমেটিক্যালি আরো নতুন শেকড় বেরোবে, এখানে রুট গজাবে। আর যখন শেকড় গজাবে তখন এই জায়গাটা কেটে দেওয়া হয় পরবর্তীকালে। শেকড় বেরিয়ে গেলে এখান থেকে নতুন গাছ তৈরি হয়ে যাবে আর এই জায়গাটা কেটে দেওয়া হবে। সেটাকে আমরা বলছি লেয়ারিং। নেক্সট পোর্শন হচ্ছে জোড় কলম। আমাদের প্রচুর পরিমাণে কাজে লাগে। জোড় কলম কি হয়? একটা অন্য গাছের কাণ্ড ওপর দিকটা, আর এইটা আরেকটা নিচের অন্য গাছ, যে গাছটা আছে এখানে মাটিতে লাগানো আছে, ধরো এই নিচের গাছ, নিচের জায়গাটা লাগানো আছে মাটিতে, এটা শেকড় টেকড় আছে। অন্য একটা গাছের কাণ্ড নিয়ে এলাম, কাণ্ডটা নিয়ে এসে এইখানে টাইট করে বেঁধে দিলাম, টাইট করে লাগিয়ে আর বেঁধে দিলাম, এইভাবে বেঁধে দিলাম। এই জিনিসটা হয়ে গেল জোড় কলম। দুটো গাছে জোড়া লাগানো হচ্ছে, তাই এটার নাম দেওয়া হয় জোড় কলম। এই দুটো যে গাছের কাণ্ড, ওপরের একটা নতুন একটা কাণ্ড, ওপরের অংশটা, আর নিচেরটা অন্য আরেকটা গাছের কাণ্ড, এই দুটোর নাম দেওয়া হয়। ওপরেরটার নাম দেওয়া হয় সিয়ন, উপরেরটার নাম দেওয়া হয় সিয়ন, আর নিচেরটার নাম দেওয়া হয় স্টক। যে গাছটা মাটিতে লাগানো আছে সেইটার নাম দেওয়া হয় স্টক, আর ওপরেরটার নাম দেওয়া হয়, যেটা আমরা অন্য গাছ থেকে তুলে এনে লাগাচ্ছি, সেটা হয়ে গেল সিয়ন। ধরা যাক আমাদের নিচে ছিল একটা আম গাছ, যে আম গাছটায় প্রচুর টক আম হয়। আর তোমার বাড়িতে একটা গাছ আছে, যে গাছটাতে প্রচুর মিষ্টি আম হয়। আমি গেলাম তোমার বাড়িতে, তোমার গাছের থেকে একটা ডাল নিয়ে এলাম, ছোট ডাল। সেই ছোট ডালটা নিয়ে এসে আমার যে টক আমের গাছটা আছে সেটাকে একটু কাটলাম আর কেটে তোমার ডালটা লাগিয়ে দিলাম। তারপর এইখান থেকে যে গাছগুলো হবে, মানে এইখান থেকে যে নতুন পাতা বেরোবে, নতুন বড় গাছ হবে, সেই গাছটা তোমার মিষ্টি গাছের আমটা হলো। তাহলে আমার নিচে থেকে গেল টক আমের গাছটা, যেটার তো কোনো পাতা টাতা বেরোচ্ছে না, আর উপরে যেখানে আম ধরবে সেইটা বেরোচ্ছে তোমার মিষ্টি গাছের আমটা। তাহলে আমার কাছেও তোমার মিষ্টি গাছের আমটা চলে এলো। এই গল্পটাই হচ্ছে জোড় কলমের গল্প। এটার ইংলিশ নাম হচ্ছে গ্রাফটিং। নেক্সট হচ্ছে অনুবিস্তরণ। অনুবিস্তরণ পদ্ধতিটা একটু আমরা ডিটেলসে পড়ি। আচ্ছা, অনুবিস্তরণের বিষয়ে এখানে দেখো, অনুবিস্তরণকে আমরা আবার টিস্যু কালচারও বলে থাকি। অনুবিস্তরণকে আমরা টিস্যু কালচারও বলি। এখানে বিষয়টা কি? এখানে প্রথমে যে গাছটা আছে, ধরা যাক এই গাছের আমরা অনুবিস্তরণ করাবো। এই গাছের অনুবিস্তরণ আমরা করাই বেশ কিছু কারণে।
যদি এই গাছের কোনো ফুল ফল হচ্ছে না বা এই গাছের কাণ্ডটা যদি কেটে আমরা লাগিয়ে দিচ্ছি সেটাও হচ্ছে না, সেই কাজ থেকে হচ্ছে না গাছটা, বা আমরা জোর কলমও করাতে পারছি না, তখন আমরা আর এই গাছটা একটাই আছে মাত্র, তো এই গাছটা আমাদের বাড়াতে হবে। তখন আমরা কি করব, এই গাছের একটা পাতা নেব, এই যে এখান থেকে একটা পাতা নিলাম, আর তারপর সেই পাতাটা একটা বিশেষ ধরনের মিডিয়ার মধ্যে, ল্যাবরেটরির মধ্যে, গবেষণাগারের মধ্যে সেই পাতাটা ছোট্ট ছোট্ট টুকরো করে একটা বিশেষ খাবারের মধ্যে দিয়ে দিই। সেইখান থেকে গাছ, এই এক একটা ছোট্ট অংশ, এক একটা ছোট ছোট অংশ থেকে এক একটা গাছ তৈরি হয়ে যায়। আর সেই গাছটা মাটিতে লাগিয়ে দিলেই সেই গাছটার থেকে বড় গাছ তৈরি হয়ে যাবে। একটা পাতা নিলাম, একটা পাতা নিলাম, সেই পাতাটা আমরা দিলাম মিডিয়ার মধ্যে। মিডিয়ার মধ্যে কি থাকে, বেশ কিছু ধরনের খাবার থাকে, গাছের খাবার। সেই গাছের খাবারের মধ্যে এই পাতাগুলোর খুব ছোট্ট ছোট্ট টুকরো ফেলে দিলাম। সেই পাতাটার কোষ বিভাজন ঘটবে প্রথমে, এই ছোট ছোট অংশগুলো প্রথমে একটু সাইজে বড় হবে, কোষ বিভাজন ঘটবে, তারপর সেইগুলোর থেকে ছোট্ট ছোট্ট রুট তৈরি হবে, শেকড় তৈরি হবে, ছোট্ট ছোট্ট শেকড় তৈরি হবে, আর সেগুলোর থেকে ছোট্ট ছোট্ট পাতা তৈরি হবে, ছোট্ট ছোট্ট পাতা তৈরি হবে, আর সেখান থেকে পুরো বড় একটা গাছ তৈরি হয়ে যাবে। সেখান থেকে বড় পুরো গাছ তৈরি হয়ে যাবে। এই বিষয়টা অনুবিস্তরণ, যেহেতু এখানে এই যে আমাদের পাতাগুলোর এক একটা কোষ বা কোষের মতো ছোট ছোট এবং ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নেওয়া হচ্ছে, তাই এখানে এইটার নাম দেওয়া হয় মাইক্রো প্রোপাগেশন বা অনুবিস্তরণ। মাইক্রো প্রোপাগেশন, মাইক্রো মানে অণু, আর প্রোপাগেশন মানে বিস্তরণ। মানে এই যে প্রোপাগেশন মানে বাড়ানো, বিস্তার মানে সেটার বিস্তার করা, বিস্তার মানে বাড়ানো। তো এই গাছের যে পাতাগুলোর যে অণু বা পাতাগুলোর কোষ বা পাতাগুলোর খুব ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, সেই অংশগুলোকে বাড়ানো হচ্ছে, বাড়িয়ে পুরো নতুন নতুন গাছ তৈরি করা হচ্ছে। খুব কম সময়ে পুরো গাছ তৈরি করা যায় অনুবিস্তরণ পদ্ধতিতে। এইটাই ছিল মাইক্রো প্রোপাগেশন বা অনুবিস্তরণ। এই ক্ষেত্রে আমরা দুই ধরনের হরমোন ইউজ করি। প্রথম হচ্ছে অক্সিন হরমোন। আমরা জানি অক্সিন হরমোন রুট তৈরি করে, এইখানে যখন রুট তৈরি করতে হবে তখন আমরা অক্সিন হরমোন দেব। আর সেকেন্ড হচ্ছে সাইটোকাইনিন হরমোন। সাইটোকাইনিন সাইটোকাইনিন হরমোন শুট তৈরি করে বা কাণ্ড তৈরি করে, এখান থেকে যখন কাণ্ড তৈরি করতে হবে তখন আমরা সাইটোকাইনিন হরমোন দেবো। সাইটোকাইনিন এবং অক্সিন হরমোন দিয়ে আমরা এই এক একটা ছোট্ট ছোট্ট অংশ থেকে পুরো গাছ তৈরি করব। এই হচ্ছে টিস্যু কালচার। আর এই ছিল আমাদের অঙ্গজ জনন এবং তার প্রকারভেদ। অঙ্গজ জনন এবং তার প্রকারভেদ। তোমাদের যদি কোথাও এখানে ডাউট থাকে তোমরা আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট পার্টে দেখা হচ্ছে, যেখানে আমরা অযৌন জনন সম্পর্কে সবকিছু পড়বো। আর অবশ্যই আমাকে জানাবে যে লাইভটা আমরা কবে কিভাবে করব। বেশ, টাটা।